হ্যালো, নমস্কার। আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, আপনাকে তো চিনলাম না। হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার নমস্কার, আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম। মমতা ব্যানার্জি, কিভাবে তোমাকে রাতারাতি হটাইয়া দিলাম, ঠকাইয়া দিলাম। দেখছো, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। দেখছো না এইবার? আরে এভাবে আর কতদিন চলবে? আরে দুর্নীতি একদিন ধরা খাবে। সেটা প্রশাসনের না, সেটা প্রশাসন ধরবে না। ধরবে কে জানো? জনগণ ধরবে। আর সেদিন তুমি শেষ ধরাটা খাবা। তোমার মতো ছোটোখাটো ব্রেন নিয়ে চলি না, যে এমন একটা কাজ করব সেই কাজে আবার ধরা খাবো জনগণের কাছে। আমাদের মাথা অনেক শার্প। তার উপর আবার আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে বাংলাদেশ প্রেসিডেন্ট শেখ হাসিনা। আজকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাজেশন দিচ্ছে, একদিন এই অ্যাসিস্ট্যান্ট তোমার পদবি খেয়ে দেবে। যেখানে খাবে সেখানেই হাঁকবে। একদিন দেখিও, কথাটা বনাই নিও। আরে হাসিনা তো বলার জায়গা পাইছে, তুমি সেটাও পাবা না মোদি। আমার পলার জায়গা লাগে না, অনেক জায়গা সেট আপ করে রাখছি। ইচ্ছা হলেই অন্য দেশে চলে যাব। যে দেখব অবস্থা খারাপ, ইসরায়েলে চলে যাব। কোনো প্যারা আছে? বন্ধু দেশ আমার, একদম ক্লোজ ফ্রেন্ড। যখন এরকম একটা খুলসা অপরাধে আপনি লিপ্ত হয়ে যাবেন, তখন জনগণ আপনাকে পালানোর সুযোগ দেবে না। জনগণ গিরিত করে ধরে পিরিত করে মেরে দেবে। দেখবেন আপনার অস্তিত্ব থাকবে না, ডিরেক্ট চলে যাবে সাত আসমানে। আবার আবার না মানে দেখো মমতা বেগম, সরি মমতা মমতা ব্যানার্জি, তুমি কিন্তু এখন একটু বেশি বলতেছো। তোমার পদবি খেয়েছি, চাইলে তোমাকে গ্রেপ্তারও করে জেল হাজতে রেখে দিতে পারি। জেল হাজতে যেন রাখতে না পারেন, এজন্য আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো রেকর্ড করা হয়ে গেছে। আপনি ধরার আগে প্রশাসনকে আমি রেকর্ডিং আগে শোনাবো, যে আমাদের মধ্যে কথোপকথন কি হয়েছে আর ইনি আমাকে কেন ধরা খাওয়াইতে চান। ও বাপরে বাপরে বাপ, শিয়েন হয়ে গেছে রে, চালাক হয়ে গেছে রে। এ বেরেন তো আমার ছিল না। কেমনে কেমনে কি বেরেন, বাপরে বাপ, বয়স হয়ে গেছে মমতা ব্যানার্জি, এখনো তোমার মাথা সেই কাজ করতেছে। ক্ষমতা নিচ্ছ বেশ ভালো কথা, কলকাতার মানুষের উপর অত্যাচার কেন করো? হ্যাঁ, দুর্নীতি সব জায়গায় করতে হবে। আর আমাদের সাথে করো, সেটার হিসাব আলাদা। জনগণের সাথে করো না। যেটা করছো এটা খারাপ করছো। জনগণের সাথে দুর্নীতি কই করলাম? শুধু মুসলমানদের একটু পেরেশানির মধ্যে ফেলছিলাম। আর ওটা থাকবে, কারণ হিন্দুস্তানে এখানে ওই মুসলমানদের কোনো জায়গা নেই। এখানে শুধু হিন্দুরা বসবাস করবে, অন্য কেউ বসবাস করবে কেন? কেন? দেশটা কি তোমার বাপদাদা কি লিখে দিয়ে গেছে নাকি তোমাকে? তুমি যা বলবা সেটাই করতে হবে। আরে বেটা, মুসলমানরা কি এদেশে জন্ম নেয় নাই? এদেশের নাগরিক না? নাগরিক হিসেবে তাদের অধিকার আছে না এদেশে থাকার? ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব আর কই করলাম? আমার যেগুলা ভক্ত রয়েছে, আমাদের পার্টিকে যারা সাপোর্ট করে, তারাই একটু ডিস্টার্ব করেছে। আমি কি নিজেকে ডিস্টার্ব করেছি? হ্যাঁ, ভুলভাল বলো মমতা ব্যানার্জি, এসব কথা বলবা না আমাকে। আরে বেটা, তোর সাপোর্টাররা কি এমনি এমনি গেছে? উপর লেভেল থেকে তোরা অর্ডার দিছিস জন্য তো তারা এরকম করতেছে। তুই যদি ভালো হইতি, জনগণের ভালো চাইতি, তাহলে তো তুই এরকম কাজ করতি না। উপর লেভেল থেকে অর্ডারও দিতি না। আর তোর চেলাপেলারা গিয়ে মসজিদে গান বাজনাও করতো না। বাবা না মানে ফোন রাখা দিলাম। বহু কথাবার্তা হয়েছে। ধুলাইটা আমাকে আজকে ঠিকভাবেই করে দিলা। হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে মাইরও দিলা। সমস্যা নাই, একদিন তোমাকেও দেখে নেব। পদবি খাইছি না, দেখব। দূর বেটা, ওগুলা ভয় করলে কি রাজনীতিতে যেত নাকি মমতা ব্যানার্জি? এত সস্তা মনে করলি? আসিও, সমস্যা নাই। আমিও অপেক্ষা করতেছি। সমস্যা নাই, বেশি দিন নাই আর। তুমিও একটা চড়া লেভেলের বাস খাবার, রেডি থাকো।